চ্যাপ্টার 2 真正的 朋友 真正 মানে হচ্ছে ট্রু সত্যিকারের আর দ্য কথাটা ব্যবহার করা হয়েছে এখানে অ্যাডজেক্টিভের পর দ্য ব্যবহার করা হয় এটা স্বভাবতই ব্যবহার করা হয় 真正的 সত্যিকারের 朋友 বন্ধু এখানে বন্ধুত্ব সম্পর্কে কয়েকটা টেক্সট আলোচনা করবে এজন্য অধ্যায়টার নাম দিছে 真正的 朋友 বা সত্যিকারের বন্ধু প্রথমে আমরা প্রশ্ন বা ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিস গুলো দেখি 1 নাম্বার ম্যাচ দ্য পিকচার্স উইথ দ্য ওয়ার্ডস তো 6টা ছবি এবং 6টা ওয়ার্ড দেয়া আছে বরাবরের মতোই আমরা এগুলো একটা মিল করব 1 নাম্বার দেখি আমরা কি বলছে এটাকে কিভাবে পড়ে জিউ হুই এটা কি 1 নাম্বার ওয়ার্ড 聚会 মানে হচ্ছে গেট টুগেদার 聚会 মানে গেট টুগেদার আচ্ছা এটা আমাদের কোনটা হবে তাহলে বি হবে বি তো মাত্র 2 জন গেট টুগেদার সাধারণত অনেকজন একসাথে থাকলে 5-6 জন আচ্ছা আপাতত আমরা এফ পূরণ করি ঠিক আছে প্রথমটা হচ্ছে আমাদের এফ সবুজ কালার দিয়ে হাইলাইট করলাম এখন পরবর্তী ওয়ার্ডটা দেখি এটা হচ্ছে গৌ উ এটা কি গৌ উ মানে হচ্ছে শপিং করা গৌ উ মানে শপিং করা এখানে আমাদের শপিং কোনটা মনে হচ্ছে শপিং সি সি আচ্ছা তারপরেরটা আছে আমাদের হিউনদং হিউনদং মানে হচ্ছে এক্সারসাইজ আর ইউনদং এর আরেকটা অর্থ ব্যবহার করে আন্দোলন হিসাবে ঠিক আছে মুভমেন্ট কিন্তু এখানে আমাদের এক্সারসাইজ হিসাবেই দেখব ইউনদং শব্দটা আমরা এইচএসকে 1 এইচএসকে 2 এইচএসকে 3 তে উপরে আসছি এখন আবার এইচএসকে 4 এ ইউনদং মানে এক্সারসাইজ তাহলে আমাদের এটা হবে ই পরবর্তীটা 4 নাম্বার 学习 学习 মানে স্টাডি শুয়েছি মানে পড়া হ্যাঁ পড়াশোনা করা এটা আমাদের কোনটা হবে এ আচ্ছা তারপরেরটা 5 নাম্বার 聊天儿聊天儿聊天儿মানে হচ্ছে কথা বলা চ্যাট করা সাধারণত এটা আমরা ইউজ করি চ্যাট করা অর্থে 聊天儿মানে আলাপচারিতা চ্যাট করা এটা হচ্ছে আমাদের বলে না হাও হ্যাঁ নিমেন হাও হাও লিয়াও তোমরা ভালোভাবে কথা বলো আচ্ছা তারপর সর্বশেষটা দেখি আমরা এটা হচ্ছে লিসিং কি বলে এটাকে লিসিং আচ্ছা লিসিং মানে হচ্ছে ভ্রমণ করা আচ্ছা এখানে আমরা দেখতেছি একজন ট্রাভেল গাইড নিয়ে সাথে নিয়ে ভ্রমণ করতেছে লিসিং ডি এইচএসকে 4 এ লিও না বলে লিউসিং বলে দুইটার অর্থ একই এটার কোনো লেভেল আগে পরে ওই রকম দেখি না ও মানে যখন যেটা মুখে আসে এরকম হ্যাঁ যখন যেটা মনে চায় আচ্ছা আমাদের রসায়ন বা ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিস 1 নাম্বারটা শেষ 2 নাম্বারটা একটু দীর্ঘ এবং একটু জটিল শুধু আমরা দেখি তারা কি বলছে এটা আমরা প্র্যাকটিস করব না কি বলছে নিগান ফাংইউ শিশান জানমারান শিদা তুমি তোমার বন্ধুকে কিভাবে চেনো বা তুমি তোমার বন্ধুর সাথে কিভাবে পরিচিত হয়েছো রেনশি মানে পরিচিত হওয়া জানমারান শিদা কিভাবে পরিচিত হয়েছো নিম্যান তোমরা ছাং ছাং মাঝে মাঝে ইয়েছি সুয়াশানমা একসাথে কি করো আচ্ছা তারপরে আমাদেরকে শখের মধ্যে দিছে ফাংইও দা মিংস কালো কালারটা একটু গাঢ় হয়ে যায় দেখা যায় না আমরা টিয়া কালার ব্যবহার করি ফাংইও দা মিংস বন্ধুর নাম দিয়েস জিয়ান মিয়ান দা সেই জিয়ান সর্বপ্রথম কখন দেখা করেছিলে
আচ্ছা, তারপর বলতেছে 第一次见面的地方 সর্বপ্রথম কোথায় দেখা করেছিলে? আচ্ছা, তারপর 常常 常常 মানে হচ্ছে মাঝে মাঝে, ঠিক আছে? 常常 অর্থ মাঝে মাঝে। 一起 মাঝে মাঝে 一起做什么事情? একসাথে কি ধরনের কাজ করো? আচ্ছা, আমাদের এই ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিসটা আমরা করব না, কারণ এটা সময় সাপেক্ষ। আচ্ছা, তারপর আমরা দেখব সর্বপ্রথম টেক্সটটা আমাদের। প্রথম টেক্সটে কি বলছে? 萧夏 একজনের নাম এটা। xiao হচ্ছে বংশের নাম, আর 萧夏 এই xiaoটা কখন ইউজ করে আর লাওটা কখন ইউজ করে মনে আছে? যখন বয়সে তুলনামূলকভাবে ছোট হয় তখন আমরা xiao বলি, আর যদি বয়সে তুলনামূলকভাবে বয়স্ক হয়, যেমন ওই দাদার বয়সী লোক বা এই চাচার বয়সী লোক, ওই ক্ষেত্রে আমরা লাও ব্যবহার করি। তাহলে xiao xia একজন ব্যক্তি, he এবং মা খা, মা খা হচ্ছে মার্ক, একজন বিদেশি ব্যক্তি। লিয়াও তারা কি করতেছে? লিয়াও মানে আলোচনা করছে, আলাপ করছে। মা খা দা জঙ্গো ভাংইও, মা খা এর চাইনিজ বন্ধু সম্পর্কে। হ্যাঁ, আচ্ছা, 1 নম্বর সংসি বা নিউ ওয়ার্ড কি কি আছে? তারপর প্রথমটা হচ্ছে শি ইং। 1 নম্বরটা কি? 适应 শি ইং মানে হচ্ছে অভ্যস্ত হওয়া। শি ইং মানে অভ্যস্ত হওয়া মাঝে মাঝে বলে, এই নি শি ইং জার দা সংহুয়া লামা, তুমি কি এখানকার জীবনে অভ্যস্ত হয়েছো? আচ্ছা, এটা একটু সেন্টেন্সটা কঠিন হয়ে যায়, পরে দেখতেছি আমরা। আচ্ছা, 2 নাম্বার চিয়াও। 交 হ্যাঁ, চিয়াও এর সাথে আমরা কোন ওয়ার্ডটা ব্যবহার করি? চিয়াও ভাংইও। কি বলে? 交朋友 মানে বন্ধু বানানো। চিয়াও ভাংইও মানে বন্ধু বানানো বন্ধু বানানো। আচ্ছা, 3 নাম্বার ফিংশি। 平时 ফিংশি মানে হচ্ছে নরমাল টাইম, সাধারণ সময় হ্যাঁ, সাধারণ সময়। 4 নাম্বারটা কোয়াং। 逛 কোয়াং মানে হচ্ছে ঘোরাঘুরি করা। কোয়াং মানে ঘোরাঘুরি করা ঘোরাঘুরি করা। আচ্ছা, 5 নাম্বার দোয়ান সিন। 短信短信 দোয়ান সিন মানে হচ্ছে টেক্সট মেসেজ। আমরা মোবাইলে এসএমএস সেন্ড করি না? আচ্ছা, দোয়ান মানে হচ্ছে আমাদের ছোট, শর্ট, আর সিন মানে মেসেজ। এসএমএস, এসএমএস বলি আমরা, এসএমএস বললে ভালোভাবে চিনি। দোয়ান সিন মানে টেক্সট মেসেজ, এসএমএস। 6 নাম্বার চং হাও। 正好 চং হাও মানে জাস্ট, মানে ঠিক। 正好 হ্যাঁ, যেমন মনে করেন আপনি এই দোকান থেকে অনেক কিছু কিনলেন, কেনার পর আপনার বিল আসছে, একটার দাম ছিল 5.5 টাকা, আরেকটার দাম ছিল ওই 12.5 টাকা, এভাবে শেষমেশ 20 টাকা পূর্ণ হয়েছে, ঠিক বরাবর 20 টাকা। ওইটাকে কিভাবে বলে? চং হাও আর শিখায়, ঠিক 20 টাকা। তারপর ঘড়ি দেখতেছেন, বলতেছেন কয়টা বাজে, তখন বলবেন চং হাও শিয়ার দিয়ান, ঠিক 12টা বাজে। হ্যাঁ তার- 你来的正好 এটা কি হবে সেন্টেন্স অবশ্যই হবে পারফেক্ট সেন্টেন্স। এটার মানে হচ্ছে তুমি ঠিক সময়ে এসেছো। আচ্ছা তারপর আমাদের 2টা প্রপার নাউন আছে, জোয়ান ইয়োমিংস আছে। এটা হচ্ছে শ্যা। শ্যা হচ্ছে এমনি শ্যা থিয়ান পড়ছিলাম আমরা। শ্যা মানে গ্রীষ্মকাল, কিন্তু এখানে শ্যা হচ্ছে একটা বংশ নাম। এটা হচ্ছে চাইনিজ ফ্যামিলি নেম। আচ্ছা, আরেকটা আছে আমাদের মা খা, মার্ক, এটাও একটা ব্যক্তির নাম। সর্বপ্রথম টেক্সটটা শুরু করার আগে আমরা প্রথম গ্রামারটা দেখব, ঠিক আছে? প্রথম গ্রামারটা চং হাও, চং হাও এর উপর ভিত্তি করে। এখন এটার আমরা, যেহেতু আমাদের গ্রামার, কিন্তু আমরা এটাকে খুবই গুরুত্ব দিব। গুরুত্ব দিলেও কি করব না, গ্রামার হিসেবে দেখব না। এই গ্রামারকে আমরা একটা
ভোকাবুলারির একটা ওয়ার্ড হিসাবেই পড়ব, শুধুমাত্র একবার এর ডিটেলসটা দেখব। চাংহাও এর কয়েকটা ব্যাখ্যা দিছে। কি কি ব্যাখ্যা করে এটা? এ সার্টেন কন্ডিশন, এই যে দেখেন, যেমন ইন টার্মস অফ টাইম মানে সময়, পজিশন, সাইজ, কোয়ান্টিটি অর ডিগ্রি। আচ্ছা, কোনো কিছু অবস্থান, সময়, পরিমাণ, মাত্রা ইত্যাদি ব্যাখ্যা করতে আমরা চাংহাও শব্দটা ব্যবহার করি। আচ্ছা, ইত্যাদি পরিপূর্ণতা সম্পর্কে, কমও না বেশিও না এমন বোঝাতে চাংহাও শব্দটা ব্যবহার করি। অথবা সময়ের ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করি? neither too early nor too late, খুব বেশি দেরিও হয় নাই, আগেও আসে নাই, পরেও আসে নাই। আমরা কাউকে খুঁজতেছি, কারো নাম মুখে নেওয়ার সাথে সাথে সে আমাদের সামনে উপস্থিত হয়েছে। কাউকে প্রয়োজন, হঠাৎ মনে করলাম তাকে প্রয়োজন, তাকে কল দিলে ভালো হইতো, ওই মুহূর্তে সে চলে আসছে সামনে, দেখা হয়ে গেছে, ওইটাকে বলে নীলাইদা চাংহাও। আচ্ছা, তারপর বলে যে ওই সাইজের ক্ষেত্রে কোনো জিনিসটা বড়ও না ছোটও না, আপনি মনে করেন যে ভেঙ্গে ভেঙ্গে বা কেটে কেটে বিক্রি করতে হয় এমন কোনো জিনিস একটা সাইজ কাটছে, কেটে নেওয়ার পর এটা ওজন করার পরে দেখতেছে যে আপনি 500 গ্রাম চাইছেন, এটার ওজন 500 গ্রামই আছে, কমও না বেশিও না, এটাকে বলে চাংহাও। ইত্যাদি ইত্যাদি, এরকম আরো অনেক উদাহরণ দেওয়া যায়। তারপর আরো দিছে উঁচু নিচুর ক্ষেত্রে উদাহরণ দিতে। চাংহাও মানে ঠিক, জাস্ট। এখন আমরা দেখি তাদের উদাহরণগুলো কি কি দিছে। 1 নাম্বারটা, এটা আদিল আপু চেষ্টা করেন তো পড়তে, অল্প অল্প করে অনুবাদ করেন, ঠিক আছে? আচ্ছা ভাই, চেষ্টা করতেছি। হুম, কিঙ্গুও পা খুয়াই উ শিগুয়া শি ই খুয়াই উ চেং হাও আর শি খুয়াই। আচ্ছা, এটার মানে বুঝছেন? পা খোয়াই ও, মানে 8.5। হ্যাঁ 8.5 টাকা, চায়নাতে বলে 8.5 RMB। হ্যাঁ। আচ্ছা, তারপর সিগোয়া, শি ই খুয়াই উ সিই খোয়াই তরমুজ ও, 11.5 হ্যাঁ আরএমবি। সর্বম একদম ঠিক, একদম 20, মানে একদম কাটায় কাটায় 20 হ্যাঁ আরএমবি। কাটায় কাটায় 20 RMB। আচ্ছা, তারপর 2 নাম্বারটা, যে আপনি যেটা বলছিলেন, নীলাইদা চাংহাও। 你来的正好，我的钱包不见了，借我2,000吧。তুমি একদম ঠিক সময় এসেছো। হ্যাঁ, আমি আমার টাকার ব্যাগ দেখতে পাচ্ছি না। বুঝে আমাকে আনলাম। কিছু আচ্ছা, টাকা ধার দাও। বুঝে আনলাম মানে হারিয়ে গেছে। ও, প্লিজ। আচ্ছা, চাংহাও এর আরো ব্যবহার আছে কয়েকটা। এটা হচ্ছে 3 নাম্বার, also can be used as an adverb to mean its right time or opportunity to do something. আচ্ছা, কোনো এখনই এটা করার সময়, বা এখনই এটা করা উচিত, এখনই সুযোগ, ইত্যাদি ইত্যাদি অর্থে ব্যবহার করা হয়। যেমন উদাহরণটা দেখি, ওয়ামেন শাও, আমরা বিকেলে, ইয়াও চিউথি জুচিউ, বিকেলে ফুটবল খেলতে যাব। চাংহাও ইচিচু, চলো আমরা একসাথে যাই, বা ভালো হয় একসাথে গেলে। চাংহাও, এটা হচ্ছে একসাথে যাওয়ার সুযোগ। চাংহাও ইচিচু, চলো বিকালবেলা একসাথে যাই। আচ্ছা, 4 নাম্বারটা দেখেন, ওয়া মেয়ে মেয়ে মানে কি যেন? ছোট বোন। ওয়া মেয়ে ছুসাং দা না থিয়ান, জন্মগ্রহণ করার ওই দিন, চাংহাও xia xue, ঠিক তুষার পড়ছিল।所以তাই, বাবা মামা যাও থা xiao xue, এজন্য বাবা এবং মা তাকে xiao xue বলে ডাকে। কি বলে ডাকে? xiao xue, xue মানে তুষার, স্নো, xiao xue, এজন্য তাকে লিটল স্নো বলে ডাকে। আচ্ছা,
তারপরের গ্রামারটা আমরা পরে দেখি। এখন চলেন আমরা টেক্সটে চলে যাই। আমাদের সাংসবানি ওয়ার্ডগুলো অলরেডি পড়া হয়েছে। শাওশিয়া, শাওশিয়া এবং মাখা এই দুইজন কথা বলতেছে। শাওশিয়া বলতেছে লাই চংগুয়া প্রায় 1年了। যা লাই মানে হচ্ছে আসা। লাই চংগুয়া চায়নাতে এসেছো। প্রায় 1年了। প্রায় সম্মা সম্মা লা মানে কোনো কিছু হতে যাচ্ছে। এটাকে কি বলে? কোন স্ট্রাকচারে ব্যবহার করে? প্রায় সম্মা সম্মা লা। প্রায় 1年了 দ্রুত 1 বছর হতে যাচ্ছে। প্রায় 1年了অর্থ দ্রুত 1 বছর হতে যাচ্ছে। হ্যাঁ। নি শিইং তুমি কি অভ্যস্ত হয়েছো? শিইং মানে অভ্যস্ত হওয়া। শিইং মানে অভ্যস্ত হওয়া। বুঝতো? হ্যাঁ। জার দ্য সংহোয়া লামা। জার মানে এইখানকার। জার মানে এখানকার, এখানের। জার দ্য সংহোয়া লামা। সংহোয়া মানে কি? জীবনযাপন, জীবন ইত্যাদি। তুমি কি এইখানকার জীবনযাপনে অভ্যস্ত হয়েছ? মাখা বলতেছে খাইশি শুরুতে। খাইশি মানে শুরুতে। ইয়ৌদিয়ার, ইয়ৌদিয়ার মানে একটু। শুরুতে একটু বু সিগুয়ান কিছুটা অভ্যস্ত ছিলাম না। যে সিগুয়ান মানেও কিন্তু অভ্যস্ত। শিং মানেও অভ্যস্ত। অভ্যস্ত। একটা আরেকটার জিনিস সমার্থক শব্দ। সিগুয়ান আর শিং। বু সিগুয়ান মানে অভ্যস্ত ছিলাম না। হলায় পরবর্তীতে জিও মান মান শিইংলা। জিও মানে হচ্ছে জাস্ট। এটার বাংলা অনুবাদ করার সময় এটার অর্থ না আনলেই সেন্টেন্সটা সুন্দর হয়, কিন্তু চাইনিজ স্ট্রাকচারে এটাকে আমরা বাদ দিতে পারি না। হাওলা জিও পরবর্তীতে মান মান শিইংলা ধীরে ধীরে। মান মান মানে ধীরে ধীরে। শিইংলা অভ্যস্ত হয়ে গেছি। দুই জিন রিসেন্টলি সম্প্রতি। দুই জিন মানে রিসেন্টলি বা সম্প্রতি। 我还交了一个中国朋友。我还মানে কি? আরো। হাই মানে আরো। জাওলা বানিয়েছি 一个中国朋友 একটা চাইনিজ বন্ধু। আমি সম্প্রতি আরো একটা চাইনিজ বন্ধু বানিয়েছি। শাওশিয়া বলতেছে না জিও হাও তাহলে তো ভালোই। না মানে তাহলে। না জিও হাও তাহলে তো ভালোই। 快给我讲讲 আমাকে দ্রুত আলাপ করিয়ে দাও। জিয়াং মানে হচ্ছে আলাপ করা, পরিচয় করিয়ে দেওয়া ইত্যাদি। কথা বলিয়ে দেওয়া। জিয়াং মানে এমনি কথা বলা। ঠিক আছে? জিয়াং মানে কি? কথা বলা। কথা বলা। এটা সাধারণত একটা ফর্মাল রূপ। যেমন আমরা সাধারণত বলি নিশোয়া, তুমি বলো। কিন্তু আমাদের ওই চাইনিজ ইউনিভার্সিটিগুলোতে যদি মিলিটারি ট্রেনিং হয়, তখন কেউ কোনো কিছু বলতে চাইলে বলে পাও কাও। হ্যাঁ, তখন যে ট্রেনার থাকে, ক্যাপ্টেন থাকে, সে কিন্তু বলে না নিশোয়া, তখন বলে জিয়াং, যাও। জিয়াং। হ্যাঁ, এটা আবার ওই আগের কালে রাজা বাদশাহরা যখন ছিল চাইনিজ হিস্ট্রিক্যাল ড্রামাগুলোতে দেখতে পাবেন, তখন ওই রাজপুত্র বা কারো কাছে কোনো কিছু ওই খবর বলার জন্য অনুমতি চাইলে, বা ওই রাজার কাছে অনুমতি চাইলে, সম্রাটের কাছে অনুমতি চাইলে কিন্তু বলে না শোয়া, এভাবে বলে না, বলে জিয়াং, জিয়াং বলো। ঠিক আছে?快给我讲讲 তাড়াতাড়ি আমাকে কথা বলিয়ে দাও।你新交的中国朋友 সিন মানে নতুন, তোমার নতুন বানানো চাইনিজ বন্ধুর সাথে। যাও মানে বানানো, যাও ভাঙিও বন্ধু বানানো। ঠিক আছে? 你新交的中国朋友 তোমার নতুন বানানো চাইনিজ বন্ধুর সাথে। মাখা বলতেছে 我们是 আমরা
在图书馆图书馆অর্থ কি যেন图书馆মানে লাইব্রেরি图书馆 লাইব্রেরি মানে হ্যাঁ লাইব্রেরি আমরা লাইব্রেরিতে রেনশিদা পরিচিত হয়েছি রেনশি মানে পরিচিত হওয়া আমরা লাইব্রেরিতে পরিচিত হয়েছি পিংশি মানে নরমাল টাইমে ওয়ামেন আমরা ছাং মাঝে মাঝে ইয়েছি খানসু একসাথে বই পড়ি যে বই পড়ার ক্ষেত্রে দুশু এর ক্ষেত্রে দুশু এর চেয়েও বেশি ব্যবহার করে খানসু নিজাই জোয়া সাম্মানা ওয়াজাই খানসু না এই খানসুটা বেশি ব্যবহার করে আচ্ছা তারপর কোয়াংজিয়ে মানে শপিং করা কোয়াংজিয়ে মানে শপিং করা তারপর থি জুচিউ ফুটবল খেলা জুচিউ মানে ফুটবল আর থি জুচিউ মানে ফুটবল খেলা এমনি থি কথাটার অর্থ হচ্ছে লাথি দেওয়া থি জুচিউ ফুটবল খেলা আচ্ছা তারপর ইয়োশি হও মাঝে মাঝে থা হাই গেওয়া সে আরো আমাকে দেয় কি দেয় গেওয়া ফা আমাকে পাঠায় ফা মানে পাঠানো আর গেওয়া ফা স্ট্রাকচারটা লক্ষ্য করিয়েন পরবর্তীতে ব্যবহারের জন্য কাজে লাগবে কাউকে কোনো কিছু পাঠাইতে কি স্ট্রাকচার ব্যবহার করে গেই সে হ্যাঁ গে ওয়াফা ওয়া গে নিফা নি গে থাফা এভাবে থাকে ওয়াফা সে আমাকে পাঠায় ইসিয়ে কিছু ইয়ো মধু আনসিন মানে হাস্যরসাত্মক টেক্সট মেসেজ এসএমএস আচ্ছা xiao বলতেছে নিদা জেগা ভাংইও তোমার এই বন্ধুটা চেন বুসুয়া সত্যি অসাধারণ বুসুয়া মানে কিন্তু ভুল না এমন অর্থ না সোয়া মানে ভুল আমরা পড়ছিলাম কিন্তু বুসুয়া মানে অসাধারণ বুসুয়া মানে অসাধারণ চেন বুসুয়া মানে সত্যি অসাধারণ আচ্ছা তারপর শিয়াসি পরবর্তীতে জিয়েশাও ওয়ামেন আমাদেরকে পরিচয় করিয়ে দাও রেনশি আমরা একটু পরিচিত হই জিয়েশাও মানে পরিচয় করিয়ে দেওয়া জিয়েশাও মানে পরিচয় করিয়ে দেওয়া শিয়াসি জিয়েশাও ওয়ামেন রেনশি পরবর্তীবার আমাদেরকে পরিচয় করিয়ে দিও আমরা একটু পরিচিত হই জাম্মায়াং কেমন বা ঠিক আছে জিজ্ঞেস করতেছে জাম্মায়াং মাখা বলতেছে মেইওয়ানথি সমস্যা নেই ওয়ামেন শাও আমরা বিকেলে ইয়াও চি যাব থিজুচিউ ফুটবল খেলতে জাংহাও এই সুযোগে যে জাংহাও আমরা জাংহাও এর সেকেন্ড বার পড়ছিলাম না গ্রামারে এটা জাংহাও ঠিক ইছি চিবা চলো একসাথে যাই আচ্ছা এই টেক্সটটা কি সবাই বুঝতে পারছেন হ্যাঁ এটা হ্যাঁ হয়তো কিছু কিছু ক্যারেক্টার অচেনা থাকতে পারে এটা রিভাইজ দিলে ঠিক হয়ে যাবে আচ্ছা চলেন আমরা এখন সেকেন্ড টেক্সটটা দেখি ঠিক আছে এটাতে আরো নতুন নতুন ক্যারেক্টার পাবেন সেকেন্ড টেক্সটটা হচ্ছে আমাদের xiaoli এটা হচ্ছে লি এটা একটা বংশনাম xiaoli হ এবং xiaolin হ্যাঁ লিয়াও এই যে প্রতিবারই পাইতেছি প্রতি টেক্সটের টাইটেলে আমরা লিয়াও ক্যারেক্টারটা পাচ্ছি লিয়াও মানে আলোচনা করছে থংসুয়ে জিহুই দা শিচিং মানে ক্লাসমেট গেট টুগেদারদের সহপাঠীদের গেট টুগেদার সম্পর্কে থংসুয়ে জিহুই দা শিচিং থংসুয়ে জিহুই মানে ক্লাসমেটদের গেট টুগেদার শিচিং মানে বিষয় জিনিস ঠিক আছে
আচ্ছা, শিয়াওলি এবং শিয়াওলিন সহপাঠীদের গেট টুগেদার সম্পর্কে, ক্লাসমেটদের গেট টুগেদার সম্পর্কে আলোচনা করছে। লিয়াও মানে আলোচনা করা। এই যে এখন হাইলাইট করতেছি, দেখেন এই ক্যারেক্টার অর্থ আলোচনা করা, লিয়াও। আচ্ছা, সাংস বা নিউ ওয়ার্ড কি কি আছে আমাদের? জিউ হুই, বলেন সবাই একসাথে। 聚会 জিউ হুই মানে গেট টুগেদার, টু হ্যাভ এ পার্টি। আচ্ছা, এটা নাউন ভার্ব দুইটা হিসাবেই ব্যবহৃত হয়। আচ্ছা, তারপর 8 নাম্বার লিয়ান সি। 联系 লিয়ান সি মানে কন্টাক্ট। আচ্ছা, আগে ভিন্ন ফিনিনে আরেকটা পড়ছিলাম, মনে আছে? ওইটার অর্থ প্র্যাকটিস করা। ওইটা ফিনিন কেমন ছিল বলেন তো? উচ্চারণ কি ছিল? টুন ভিন্ন শুধু। ওটা ছিল 联 লিয়ানসি। লিয়ানসি মানে প্র্যাকটিস, আর লিয়ানসি মানে কন্টাক্ট, একজনের সাথে আরেকজন যোগাযোগ করা, এটাকে বলে লিয়ানসি। আর আমি ম্যাথ প্র্যাকটিস করতেছি, ওটাকে বলে লিয়ানসি। এটাকে কি বলে? 联 লিয়ানসি। 系 একটা 联 লিয়ানসি 系 আর লিয়ানসি। 联系 আচ্ছা, তারপর একটা যাই 9 নাম্বার আমরা। 差不 ছাবুদুয়া। 多 ছাবুদুয়া মানে অলমোস্ট, প্রায়, চলে ইত্যাদি অর্থে। এটা আমাদের গ্রামার পয়েন্ট। 10 নাম্বার দেখি। চুয়ানম্যান মানে বিশেষ করে, বিশেষভাবে। চুয়ানম্যান, চুয়ানম্যান মানে বিশেষভাবে। 11 নম্বর পিএ। পিএ মানে গ্রাজুয়েট। পিএ মানে গ্রাজুয়েট। ওয়াজিনিয়ান পিএ লা, আমি এই বছর গ্রাজুয়েশন শেষ করেছি। আমি আগামী বছর গ্রাজুয়েশন শেষ করব। এটাকে চাইনিজে কিভাবে বলে? কে বলতে পারবেন? ব্যাপার বলেন তো। আমি আগামী বছর গ্রাজুয়েশন করব, মানে গ্রাজুয়েশন শেষ করব, যেটাই বলেন। বলেন এটা চাইনিজে। পিএ মানে গ্রাজুয়েশন, টু গ্রাজুয়েট। শেষ করবোটা ওয়ান ছাড় না। আচ্ছা, ওয়ান ছাং লাগবে না, পিএ লা দিলেই হবে, পিএ লা। 下年我要毕业 হ্যাঁ, পিএ 毕 লা, 业 এখানে লা 毕 লাগাইতে 业了 পারেন। হ্যাঁ, সিয়ানিয়ান 下 বলে না, 年 কি 我 বলে? 要 এটাকে বলে মিংনিয়ান। মিংনিয়ান বলে, ঠিক আছে? সিয়ানিয়ান 哦 ব্যবহার করে 明 না। 年 হুম, মিংনিয়ান। 明年我要毕业了 হ্যাঁ, শাবাশ। মিংনিয়ান ওয়াইয়াও পিএ লা। 12 নম্বর মাফান মানে ডিস্টার্ব করা, বিরক্ত করা, মানে কাউকে ডিস্টার্ব করা। এই চাইনিজরা অনেক ক্ষেত্রে ওই কারো থেকে হেল্প চাইলে মাঝে মাঝে বলে মাফান নি ইসিয়া, তোমাকে একটু ডিস্টার্ব করি। তখন কি প্রয়োজন ওটা বলে মাফান নি ইসিয়া। আচ্ছা, তারপর আমাদের চুয়ান ইয়মিংস বা প্রপার নাউন আছে এখানে, 3টা আছে। লিন, এটাও একটা চাইনিজ ফ্যামিলি নেম। তারপর জাং ইয়ান, এটা একজনের নাম। আর তারপরে দেখেন সাংহাই। সাংহাই সম্পর্কে আশা করি আমরা সবাই জানি, চীনের হ্যাঁ ওই বিজনেস ক্যাপিটাল বলে এটাকে, কিন্তু অত্যন্ত ছোট একটা শহর সাংহাই। আচ্ছা, তারপর আমরা 2 নাম্বার গ্রামারটা দেখব এখন। ছাবুদোয়া মানে প্রায়। এটা কি অর্থে ব্যবহৃত হয়? অ্যাপ্রক্সিমেট অর্থে, উইদাউট মাচ ডিফারেন্স, মানে পার্থক্য খুব বেশি না, এই অর্থে ব্যবহৃত হয়। উদাহরণ হিসাবে কি কি দিছে দেখেন। 这两个电子字典，电子মানে হচ্ছে ইলেকট্রনিক। আমরা ওই যে ইলেকট্রন প্রোটন নিউট্রন পড়ছি না, ওই ইলেকট্রন প্রোটন নিউট্রনের ইলেকট্রনকে দিয়ানজ বলে। আবার ইলেকট্রনিক যদি কোনো কিছু বুঝাই ওইটাকে কি বলে? দিয়ানজ বলে। সিদিয়ান মানে ডিকশনারি, দিয়ানজ সিদিয়ান মানে কি? ইলেকট্রিক ডিকশনারি, ডিকশনারি মানে মোবাইল সফটওয়্যার বা এরকম কোনো কিছুকে বুঝাইছে।
这两个电子词典এই দুটা ই ডিকশনারি বা ইলেকট্রনিক ডিকশনারি খান সাংচু খান সাংচু মানে দেখতে মনে হয় বা দেখে মনে হয় খান সাংচু মানে দেখতে মনে হয় হ্যাঁ ছাবুদুয়া একই রকম বা কাছাকাছি অলমোস্ট, হুম প্রায় দেখে কাঁচা মনে হয় প্রায় চলে আসছে এরকম কিছু কি? না 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 খান সাংচু এই তিনটা দাঁড়াতে মিলে দেখতেছি। একটা ওয়ার্ড না না না, ঠিক আছে খান সাংচু এই তিনটা মিলে লিয়া- একটা ওয়ার্ড খান সাংচু মানে দেখে মনে হয় ছাবুদুয়া একই রকম দুয়াবিয়ান জেগা জানমা জাম্মা গুই জুয়াবিয়ান জুয়াবিয়ান মানে বাম পাশ জুয়াবিয়ান মানে বাম পাশের এটা জানমা জাম্মা গুই এত দাম কেন এটা আমাদের ওই অ্যাডজেক্টিভের ডিগ্রি বুঝাইতে জানমা জাম্মা ব্যবহার করে কেন এত কিভাবে এত কেন এত দামি জানমা জাম্মা গুই এত দামি কেন 2 নম্বর উদাহরণটা দিতে দেখেন থামেন লিয়াশি তারা দুইজন যাই গোয়াওয়াই লিউ দা শিহৌ দেশের বাহিরে ভ্রমণ করার সময় রেনশিদা পরিচিত হয়েছে সিঙ্গা ছাবুদুয়া সিঙ্গা মানে হচ্ছে পার্সোনালিটি নেচার তারপরে প্রকৃতি স্বভাব ইত্যাদি অর্থে ব্যবহৃত হয় সিঙ্গা ঠিক আছে সিঙ্গা ছাবুদুয়া তাদের এই প্রকৃতি তাদের স্বভাব পার্সোনালিটি প্রায় একই রকম সুয়ই তাই হান খুয়াই খুব দ্রুতই চু ছাংলা হাও ফাংইও খুব দ্রুতই তারা ছাং মানে হচ্ছে পরিণত হওয়া চু ছাংলা হয়ে গেছে হাও ফাংইও ভালো বন্ধু আচ্ছা তারপর আমাদের ওই অ্যাডজেক্টিভের ডিগ্রি বুঝাইতে যে ব্যবহার করা হয় এটা বলছে দ্বিতীয়বার এটা কোন কোন ক্ষেত্রে টার্মস অফ ডিগ্রি স্কোপ টাইম ডিস্টেন্স আর কোয়ান্টিটি অ্যাডজেক্টিভের ডিগ্রি কোনো ক্ষেত্র সময় দূরত্ব তারপর পরিমাণ ইত্যাদি ক্ষেত্রে তুলনা বুঝাইতে আমাদের ব্যবহার করা হয় এটা ফর এক্সাম্পল বানলি থংসুয়ে বান মানে হচ্ছে আমাদের ক্লাস বান বান মানে কি ক্লাস বানলি থংসুয়ে মানে ক্লাসের সহপাঠীদের সাথে নি লিয়ানসিদা জাম্মায়াং তুমি কেমন যোগাযোগ করতে পেরেছ লাইদুয়া শাওরেন মানে কতজন আসবে কি বলতেছে কি ছাবুদুয়া ইবার বাহ বান প্লাস আর ইবার মানে অর্ধেক ছাবুদুয়া ইবার বাহ মানে প্রায় অর্ধেক আসবে 4 নাম্বার দেখেন নিয়ার মেয়ে কন্যা সাংচং শুয়ে হও মিডিল স্কুলে ওঠার পর আমরা যেটাকে হাই স্কুল বলি চাইনিজরা সেটাকে মিডিল স্কুল বলে চংশুয়ে বলে আর আমরা যেটাকে কলেজ বলি ইন্টারমিডিয়েট বলি চাইনিজরা সেটাকে হাই স্কুল বলে ঠিক আছে নিয়ার সাংচং শুয়ে হও মেয়েটা মিডিল স্কুলে ওঠার পর গাজ গাজ মানে হাইট উচ্চতা চাংদা থবিয়ে খয় এর উচ্চতাটা অতি দ্রুত বেড়ে গেছে সাধারণত আমরা উচ্চতা বাড়ার ক্ষেত্রে বয়স বাড়ার ক্ষেত্রে চাং কথাটা ইউজ করি চাং ঠিক আছে চাংদা থবিয়ে খয় চাংদা কথাটা ইউজ করি চাংদা মানে বেড়ে উঠেছে থবিয়ে খয় খুব দ্রুত আগে আমরা এইচএসকে 1 2 3 তে কি পড়তাম হ্যান খয় বলতাম ঠিক আছে হ্যান ব্যবহার করতাম কিন্তু এখন যেহেতু ফোরে উঠে গেছে হ্যানের পরিবর্তে আমরা কি ব্যবহার করব থবিয়ে খয় চাংদা থবিয়ে খয় সে অতি দ্রুত বেড়ে গেছে তার উচ্চতা অতি দ্রুত বেড়ে গেছে যায় এখন দো খয় ইমি ছিলা প্রায় ইমি মানে 1 মিটার আর ছি মানে আরো 70 সেন্টিমিটার মানে 1.7 মিটার হয়ে গেছে এই 1.7 মিটার মানে হচ্ছে আমার উচ্চতা 1.7 মিটার এটা হচ্ছে আমাদের
এই 5 ফুট 6 ইঞ্চির থেকে একটু কম। আচ্ছা, ছাবুদোয়া মানে অলমোস্ট, প্রায়। গানওয়া ইয়াং গাওলা, আমার সাথে একই রকম উচ্চতা হয়ে গেছে, আমার মতো একই রকম উচ্চতা হয়ে গেছে। ইয়াং মানে একই রকম, গাওলা লম্বা হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা একটু একটা কম্পেয়ার করব দুইটা। আগে শিখছিলাম আমরা জিহু, জিহু মানেও প্রায়, অলমোস্ট। ছাবুদোয়া মানেও প্রায়। এখন এই দুইটার মধ্যে কিছু কিছু মিল আছে, আবার কিছু কিছু পার্থক্য আছে। কি কি মিল আছে দেখি। একটা মিলে আছে, both are adverbs indicating being very close or similar can serve as an adverbial modifier। যেটা একটা adverbial modifier হিসেবে ব্যবহৃত হতে পারে। মানে এটা সাধারণত আমরা এই একই রকম কথা বাংলাতে অনুবাদ করলে একই রকম অর্থে ব্যবহার করি, একই রকম অর্থে ব্যবহার করি এটাকে। তখন জিহু বা ছাবুদোয়া দুইটাই ব্যবহার করা যায়। একটু দেখেন, থাহানিউ সোয়াদা হ্যান হাও, তা চাইনিজ বলাটা অত্যন্ত ভালো। ছাবুদোয়া ক্যানচং গোয়ারেন ইয়াং, এই যে দেখেন ছাবুদোয়া ক্যানচং গোয়ারেন ইয়াং, প্রায় চাইনিজ লোকদের চাইনিজদের মতো। মতোই, অথবা জিহুয়া বলতে পারি, জিহু ক্যানচং গোয়ারেন ইয়াং, চাইনিজ লোকদের মতোই, দুইটার একটা ব্যবহার করলেই হয়েছে। আচ্ছা, তারপর আমাদের পুথং দিয়ানটা কোথায়, অমিলটা কোথায়, পার্থক্যটা কোথায়? এখন আমরা মনোসিলেবিক ওয়ার্ড, ডাইসিলেবিক ওয়ার্ড এটা সম্পর্কে জানি। মনো মানে কি? মনো, যে দেখেন হাইলাইট করে দিই। ছোট। মনো মানে এক, মনো মানে এক, ডাই মানে দুই, ট্রাই মানে তিন, পলি মানে বহু। আচ্ছা, মনোসিলেবিক অ্যাডজেক্টিভ মানে হচ্ছে এক ক্যারেক্টারওয়ালা অ্যাডজেক্টিভ। মনোসিলেবিক অ্যাডজেক্টিভ মানে কি? এক ক্যারেক্টারওয়ালা, হ্যাঁ, অ্যাডজেক্টিভ। এখন এই এক ক্যারেক্টারওয়ালা অ্যাডজেক্টিভের আগে ছাবুদোয়া ব্যবহার করা যায়, কিন্তু আমাদের যদি এক ক্যারেক্টারওয়ালা অ্যাডজেক্টিভ হয় তাহলে জিহুটা পরে ব্যবহার করতে হয়। জিহুটা সাধারণত মনোসিলেবিক ক্যারেক্টারের আগে ব্যবহার করা যায় না। জিহুটা কি করা যায় না? মনোসিলেবিক মানে এক ক্যারেক্টারওয়ালা যে অ্যাডজেক্টিভ আছে এদের আগে ব্যবহার করা যায় না, কিন্তু ছাবুদোয়াটা ব্যবহার করা যায়। দেয়ার মাস্ট বি আদার ওয়ার্ড। উদাহরণ দেখি আমরা, তাহলে ক্লিয়ার হব। থামেন লিয়া ছাবুদোয়া গাও, যে গাও কি একটা অ্যাডজেক্টিভ আমাদের, ঠিক আছে? এখন এই গাওয়ের আগে আমরা কি জিহু ব্যবহার করতে পারবো না, কারণ এখানে ক্যারেক্টার একটা। ছাবুদোয়া গাও বলতে পারি, কিন্তু জিহু গাও বলা যায় না। 2 নম্বরটা দেখেন, এই গাওয়ের আগে যদি আমরা জিহুটা ব্যবহার করতে চাই, এর আগে অন্য কোনো কোয়ান্টিটিভ ওয়ার্ড ব্যবহার করতে হবে আমাদেরকে, ঠিক আছে? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি ব্যবহার করতে হবে, বা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি ব্যবহার করতে হবে। মানে এই অ্যাডজেক্টিভের আগে অবশ্যই একটা অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। ইয়াং, ইয়াং গাও, যখন আমরা গাওয়ের আগে ইয়াং ব্যবহার করব তখন আবার জিহু ব্যবহার করা যাবে। আচ্ছা, ব্যবহার করা যাবে না, সাধারণত ব্যবহার করতে হয়। এরকমই, যখন একটা অ্যাডজেক্টিভের আগে আরেকটা একটা অ্যাডভার্ব থাকে। আচ্ছা, তারপর দেখি আরেকটা, থাবিওয়া জিহু গাওলা ই থৌ। আচ্ছা, গাওয়ের আগে জিহু ব্যবহার করছে, কি জন্য করতে পারছে? পরবর্তীতে দেখেন আরো আছে। এখানে চাইলে আমরা ওই ছাবুদোয়াটা ব্যবহার করতে পারবো। একটু জটিল হয়ে গেছে এটা, এটার আরো ব্যবহার আছে দেখেন। ছাবুদোয়া ক্যান precede a numeral classifier compound indicating being close to the quantity, while jihu has no such uses। আচ্ছা, আমরা সাধারণত কোনো কিছুর পরিমাণ যখন বলি তখন এই 10টা 15টা, প্রায় 10টা প্রায় 15টা, 10 কেজি 15 কেজি, পড়ার সময় ফাইলগুলো মুখস্থ করা লাগবো। এই ব্যবহার
জানতে পারলেই হয়েছে। গ্রামার মুখস্থ করা একটা অপ্রয়োজনীয় জিনিস চাইনিজে। কিন্তু আপনার শুধু একবার শুধু মনে রাখতে পারলেই হয়েছে অল্প, অল্প। পরবর্তীতে যাতে ওই যেমন ছাবুদোয়া বা জিহু অর্থ কি? প্রায় এটুকু মনে রাখতে পারলেই হইছে। আচ্ছা, লি লাওশি ছাবুদোয়া লিউ শিসুয়েলা। লিউ শিসুই এটা হচ্ছে আমাদের নিউমেরিক অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এক্ষেত্রে আমরা ওই বয়সের আগে কোনো বড় কোনো সংখ্যার আগে আমরা জিহু ব্যবহার করতে পারবো না। হ্যাঁ জি একটা ভাইয়া। আমার অ্যাকসেন্ট নিয়ে ওই যে ওয়াই ইউ যেটা থাকে না, হ্যাঁ, ইউএ বা ইউএলআই ইউএ কেওলিয়াং ইউএলআই ইউএফাং, এই হুম, যে স্ট্রাকচার যেটা পড়িয়েছিলেন ওটার ইউ এর অ্যাকসেন্টটা কি উয়ে হবে নাকি ইউএ হবে এটা ইউএ এই এক্স্যাক্টলি? তো দ্বিতীয়টা আপনি যেটা উচ্চারণ করছেন ইউএল আই ইউএ। হুম। আর ওই যে হান ইউ হয় নাকি, ওরা চাইনিজরা কেমন একটা অ্যাকসেন্টে বলে, ওটা অ্যাকচুয়ালি এক্সাক্ট প্রোনাউন্সিয়েশনটা কেমন হবে? হান চাইনিজ ধরে হ্যাঁ, লাভ নেই, এক এক প্রদেশে এক এক হান রকম ভাবে ইউ ওরা কথা বলে। ওইটাও ঠিক, তবে একটা স্ট্যান্ডার্ড উচ্চারণ আছে যেটাকে ফুথং হওয়া বা ম্যান্দারিন বলে। এটা হচ্ছে করে হান ইউ, ইউ হান হান ইউ। হান ইউ। আচ্ছা, আস্তে আস্তে ঠিক হবে এটা। আচ্ছা হান হান। ইউ। যদি হান বলেন তাহলে কোরিয়ান হয়ে যায়। হান ইউ মানে হচ্ছে কোরিয়ান, আর হান ইউ মানে চাইনিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলেন আমরা কন্টিনিউ করি যেটা পড়তেছিলাম। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি অথবা নিউমেরাল অ্যাডজেক্টিভ। সংখ্যাবাচক অ্যাডজেক্টিভের আগে আমাদের অবশ্যই ছাবুদোয়া ইউজ করতে হবে। আমরা এখানে জিহু ব্যবহার করতে পারবো না। উদাহরণ হিসেবে দিছে লি লাওশি ছাবুদোয়া লিউ শিসুয়েলা। লি লাওশির বয়স প্রায়, শিক্ষক লিয়ের বয়স প্রায় 60 বছর হয়ে গেছে। আচ্ছা, ছাবুদোয়া আর কোথায় ব্যবহার করা হয়? ইউজ as an adjective to serve as the predicate. predicate কোনটাকে বলে? সাবজেক্টের পরে যা কিছু আছে এগুলোকে প্রিডিকেট বলে। এটা শুধুমাত্র প্রিডিকেট হিসাবে আমরা ছাবুদোয়াটাকে ব্যবহার করতে পারবো, কিন্তু জিহুকে আমরা প্রিডিকেট হিসাবে ব্যবহার করতে পারবো না। ছাবুদোয়াকে যখন প্রিডিকেট হিসাবে ব্যবহার করব মানে কি? এরপরে সেন্টেন্সে আর কোনো অংশ নাই। যেমন সিঙ্গা থামেনলিয়াদা জিএমএলিয়াদা সিঙ্গা সিঙ্গা এটুকু যদি আমরা সাবজেক্ট ধরি, সিঙ্গা পর্যন্ত সাবজেক্ট ধরি, বাকিটুকু হচ্ছে আমাদের প্রিডিকেট। তাহলে আমাদের ওই সাবজেক্ট প্লাস প্রিডিকেট মিলে একটা সেন্টেন্স। শুধুমাত্র প্রিডিকেট হিসাবে আমরা জিহু ব্যবহার করতে পারবো না, কিন্তু শুধুমাত্র প্রিডিকেট হিসেবে ছাবুদোয়া ব্যবহার করতে পারি। আচ্ছা, সর্বশেষটা আমাদের কি আছে দেখি। ক্যান ইন্ডিকেট সামথিং আনডিজারেবল, মানে যেটা আমরা এই অপ্রত্যাশিত, এটা প্রায় ঘটতে যাচ্ছিল কিন্তু ঘটেনি, এমনটা যদি হয় তাহলে আমরা জিহু ব্যবহার করব। আচ্ছা, তারা উদাহরণ দিয়েছে দেখেন, জিয়ানশি এই বিষয়টা, ওয়াজি হোয়াংলা আমি প্রায় ভুলতে যাচ্ছিলাম। এখানে তাকে হয়তো বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বলতে ভুলে গেছিল, প্রায় ভুলে যাচ্ছিল কিন্তু ভুলে নাই, মনে পড়ে গেছে। এরকম অপ্রত্যাশিত জিনিসের ক্ষেত্রে জিহু ব্যবহার করি আমরা। আমি তোমাকে এটা প্রায় বলতে ভুলে গেছিলাম। তারপরে আমরা এই অ্যাক্সিডেন্টের কথা বলতে পারি। আমি প্রায় অ্যাক্সিডেন্টের কবলে পড়তেছিলাম কিন্তু পড়ি নাই, এক্ষেত্রে আমরা জিহু ব্যবহার করব। আচ্ছা, এটা এখন চলেন আমরা ওই 2 নাম্বার টেক্সটটা দেখি। 2 নাম্বার টেক্সটে দেখি শাওলি এবং শাওলিন ওই স্টুডেন্ট গেট টুগেদার সম্পর্কে আলোচনা করতেছে, ক্লাসমেটদের গেট টুগেদার সম্পর্কে আলোচনা করতেছে। শাওলি বলতেছে সিংচিথিয়ান সাধারণত তারা রবিবারকে বলে। কোন বারকে? রবিবারকে। আচ্ছা, রবিবারকে। কালারটা একটু ডিপ হয়ে যায়, একটু চেঞ্জ করে দিই টিয়া কালার। সিংচিথিয়ান রবিবারে থংসুয়ে জি হুই মানে স্টুডেন্ট গেট টুগেদার, ক্লাসমেট গেট টুগেদার। নিনাং লাইমা তুমি কি আসতে পারবে? শাওলিন বলতেছে নং লাই হ্যাঁ আসতে পারবো। পানলি থংসুয়ে আমাদের ক্লাসের সহপাঠীদের সাথে নি লিয়ান সিদা জাম্মায়াংলা
তুমি কেমন কন্টাক্ট করতে পেরেছো লিয়ানসি মানে কন্টাক্ট লিয়ানসিতে দাম মায়াংলা কেমন কন্টাক্ট করতে পেরেছো লাইদুয়া শাওরেন কতজন আসবে তখন শাওলি বলতেছে ছাবুদুয়া প্রায় ইবার বার মানে অর্ধেক মনে আছে ইবার মানে অর্ধেক ইবার বা মানে প্রায় অর্ধেক আসবে জাং ইউয়ান একজনের নাম হাই আরো জুয়ানমান বিশেষ করে জুয়ানমান মানে বিশেষ করে সংগুয়া ওয়াইফেই হইলায় না সং মানে থেকে গোয়াওয়াই মানে বিদেশ সে বিদেশ থেকে ফেই হইলায় না মানে প্লেনে করে আসবে ফেই কথাটার অর্থ আসলে উড়া কারণ মানুষ তো উঠতে পারে না প্লেনে করে আসবে ফেই হইলায় না ফ্লাইটে ফিরে আসবে শাওলিন বলতেছে শিমা তাই নাকি বিয়ে তো快10年了গ্রাজুয়েশন শেষ হয়েছে প্রায় 10 বছর হতে চলল যে বিয়ে মানে গ্রাজুয়েশন তো 快10年了 আচ্ছা অলরেডি একটা জিনিস ঘটে গেছে হয়ে গেছে এই ক্ষেত্রে আমরা তো ব্যবহার করি আমরা যে আগে একটা স্ট্রাকচার পড়ছিলাম ক্ষয় সাম্মা সাম্মা লা এই ক্যারেক্টারটা কেন ব্যবহার করতাম ক্ষয় সাম্মা সাম্মা লা একটা জিনিস হতে যাচ্ছে ক্ষয় সাম্মা সাম্মা লা মানে একটা জিনিস হতে যাচ্ছে ভবিষ্যৎ বোঝাতে না ভাইয়া হ্যাঁ মানে একটা জিনিস ঘটতে যাচ্ছে এমন বোঝাতে ক্ষয় সাম্মা সাম্মা লা ব্যবহার করি কিন্তু তার আগে দেখেন আবার তো ব্যবহার করছে তো অর্থ অলরেডি তো অর্থ অলরেডি অলরেডি 10 বছর হয়ে গেছে বা এটাকে আমরা এমনও ব্যবহার করতে পারি যদিও গ্রামাটিক্যালি এই সেন্টেন্সটা সঠিক না অলরেডি 10 বছর হতে যাচ্ছে এরকম অর্থ হয় বাংলা অনুবাদ করলে কিন্তু অলরেডি ব্যবহার করলে আমরা এর মানে বুঝি কি এটা হয়ে গেছে আচ্ছা প্রায় 10 বছর হতে যাচ্ছে অলরেডি 10 বছর হতে যাচ্ছে জানসিয়াং থিয়ান জাংশিয়াং শ্যাং মানে মিস করা সত্যিই মিস করছি দাজিয়া সবাইকে মিস করছি তুইলা মানে বাই দা ওয়ে যাই হোক তুইলা মানে কি বাই দা ওয়ে যাই হোক জিনথিয়ান জাওসাং আজকে সকালে ওয়াজাই দিথিয়ে আমি মেট্রোতে দিথিয়ে যান মানে মেট্রো স্টেশনে ইউ দাও লা ওয়াংজিং মানে ওয়াংজিং এর মুখোমুখি হয়েছি ইউ দাও মানে মুখোমুখি হওয়া দেখা করা থা বিয়ে হও সে গ্রাজুয়েশনের পর জিউ চিউ সাংহাই গংজুয়ালা সে সাংহাই গিয়ে কাজ করতেছে সাংহাই কাজ করতে গিয়েছে থা জেসি সে লাই লিওদা সে জেসি মানে এইবার জেসি মানে এইবার সে এইবার ভ্রমণে এসেছে তখন শাওলি বলতেছে না থাই হাওলা তাহলে তো ভালোই মাফান্নি গান্থা লিয়ানসি ইসা তোমাকে একটু ডিস্টার্ব করলাম তোমাকে একটু কাজ দিলাম তার সাথে একটু কন্টাক্ট করো গান মানে সাথে গান্থা তার সাথে লিয়ানসি ইসা তার সাথে একটু কন্টাক্ট করো চিংথা তাকে রিকোয়েস্ট করো তাকে নিমন্ত্রণ জানাও চিং অর্থ নিমন্ত্রণ জানানো বোঝায় রিকোয়েস্টও বোঝায় চিংথা তাকে নিমন্ত্রণ জানাও ইচি লাই সানজা একসাথে এসে পার্টিসিপেট করতে সানজা মানে অংশগ্রহণ করা পার্টিসিপেট করা থংসুয়ে জি হুই মানে ক্লাসমেটদের পার্টিতে স্টুডেন্ট পার্টিতে জি হুই জু যাই শুয়ে xiao মানখৌ এই গেট টুগেদারটা জি হুই মানে গেট টুগেদারটা হবে কোথায় যাই শুয়ে xiao মানখৌ স্কুলের গেটের মুখের নাগা ফান্দিয়ান ওই রেস্টুরেন্টটাতে ফান্দিয়ান মানে রেস্টুরেন্ট যে ফান্দিয়ান লিউদিয়ান বান 6:30 别去的啊 ডোন্ট বি লেট দেরি করো না শাওলিন বলতেছে ফাংসিন বা
চিন্তা করো না, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। সিং ছিথিয়ান, রবিবার, লিউদিয়ান বানজিয়ান, 6:30টায় দেখা হবে। যে মিংথিয়ান জিয়ান বলে, সিয়াও জিয়ান বলে, পরে তারপর সিয়াগা সুয়েছি জিয়ান ইত্যাদি ইত্যাদি। যাই জিয়ানও বলে, মানে আবার দেখা হবে, অমুক টাইমে দেখা হবে ইত্যাদি ইত্যাদি অর্থে ব্যবহার করা হয়।